ফোন কিনবেন, ওয়েট করে রয়েছেন, আর আপনার ভালো লাগার কোনো একটি ব্র্যান্ডের পক্ষ থেকে ভালো লাগার স্পেসিফিকেশনের কোনো একটি স্মার্টফোন কেনার জন্য ওয়েট করে রয়েছেন। 2022 সালের জানুয়ারি মাসে অনেক স্মার্টফোন লঞ্চ হলো, কোনোটা ভালো ছিল, কোনোটা খারাপ ছিল, একটা মিশ্র প্রতিক্রিয়া। কিন্তু এই ফেব্রুয়ারি মাসে অনেক স্মার্টফোন লঞ্চ হচ্ছে আপনার প্রিয় ব্র্যান্ডের কাছ থেকে। এবং যদি আপনি একটি স্মার্টফোন কিনতে চান, অবশ্যই এই ভিডিওটি দেখুন আর চুজ করে নেন আপনার জন্য কোনটা বেস্ট। আমাদের এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 1000, আপনারা করে দিচ্ছেন আজকাল, করে দিন। তো আমরা যে প্রথম স্মার্টফোনটা নিয়ে কথা বলবো সেটা হলো রেডমিকে নিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন গ্লোবালি রেডমি নোট 11 সিরিজ লঞ্চ হয়ে গেছে এবং সেগুলোই ইন্ডিয়াতে 9th of February লঞ্চ হবে। এর মধ্যে রেডমি নোট 11s হিলিও G96 দিয়ে লঞ্চ হচ্ছে 90 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, দ্যাটস গ্রেট। কিন্তু তার সাথে সাথে রেডমি নোট 11 প্রো 5G, রেডমি নোট 11 প্রো 4G এবং রেডমি নোট 11ও লঞ্চ হবে। আপনারা প্রত্যেকেই জানেন রেডমি নোট 11 প্রো 5G তে 695 এর চিপসেট থাকবে, আর রেডমি নোট 11 যেটা একদম 4G সেটাতে 680 প্রসেসর থাকবে। আদারওয়াইজ রেডমি নোট 11 প্রো 4G এবং রেডমি নোট 11s এগুলোতে মিডিয়াটেক হিলিও G96 থাকবে। বাই দ্য ওয়ে, প্রত্যেকটাতে ব্যাটারি 5000 mAh, প্রত্যেকটাতে অ্যামোলেড ডিসপ্লে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, কোনোটাই 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 13 এবং 16 মেগাপিক্সেলের সেলফি। এই নিয়ে আসছে রেডমি নোট 11 সিরিজ। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমার ভালোবাসার ওপার বাংলায় কবে যাবে? আপনাদের এইটুকুন জানিয়ে দিই, দেখুন তেমন কোনো অফিসিয়াল ইনফরমেশন তো আসেনি, তবে আমার মনে হয় যতটুকুন ধারণা মার্চ মাস নাগাদ অবশ্যই আপনারা অফিসিয়ালি পেয়ে যাবেন রেডমি নোট 11 সিরিজ বাংলাদেশে। আমরা দ্বিতীয় স্মার্টফোন যেটা যাবো সেটাও রেডমির পক্ষ থেকে, এবং রেডমি দুটি বাজেটে স্মার্টফোন লঞ্চ করবে, 10A এবং 10C। এবং এই স্মার্টফোন দুটি যেটা i9 ডেটাবেস সেখানে দেখা গেছে এবং লিস্টেড, তার মানে লঞ্চ আসন্ন, এবং এটি হবে বাজেটে সেরা মনে করা হচ্ছে। তবে যাদের বাজেট একদম কম তারা এই স্মার্টফোনটির জন্য ওয়েট করতে পারবে। সিরিজ যেটা নিয়ে কথা বলবো সেটা হলো Xiaomi 12 সিরিজ। এটি লঞ্চ হয়ে গেছে, বাট ইন্ডিয়াতেও খুব তাড়াতাড়ি Xiaomi 12 সিরিজ লঞ্চ হবে। Xiaomi 12 লঞ্চ হবে, Xiaomi 12 Pro লঞ্চ হবে এবং Xiaomi 12X। এবং এই প্রত্যেকটি স্মার্টফোনই কিন্তু গেমার্সদের জন্য, গেমার্সদের কথা ভেবে এই প্রত্যেকটি স্মার্টফোন ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হবে, গ্লাস ডিজাইন হবে, এবং ভাই 8 সিরিজের প্রসেসর 8 Gen 1 এটাও থাকবে, এবং সব মিলিয়ে একটা দারুণ স্মার্টফোন আনতে চলেছে Xiaomi তাদের 12 সিরিজের আন্ডারে। তবে দামটা কিন্তু একটু বেশি হবে, ফ্ল্যাগশিপ ডিজাইন, ফ্ল্যাগশিপ প্রাইস। আমরা নেক্সট কথা বলবো এখানে ওপোকে নিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন যে ওপো 3টি স্মার্টফোন লঞ্চ করেছে, ওপো রেনো 7 যে সিরিজটা সেটা। তবে ওপো রেনো 7 প্রো এই স্মার্টফোনগুলো ইন্ডিয়াতে তো লঞ্চ হবে, বাট যেটা চায়নাতে ওপো রেনো 7 SE ওটি বোধহয় লঞ্চ হবে না, কারণ শোনা যাচ্ছে ওপো রেনো 7 SE ওটাই রিব্র্যান্ড হয়ে ইন্ডিয়াতে ওপো রেনো 7 হিসাবে লঞ্চ হবে। এবং এই স্মার্টফোনটার মধ্যে আমরা মিডিয়াটেকের প্রসেসর পাবো, এবং এটি হবে ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন, মানে যারা ক্যামেরা আপনারা পছন্দ করেন তাদের জন্য এই স্মার্টফোনটা একটা বেস্ট অপশন হতে পারে। এবং প্রাইস যদি বলি তাহলে 29 থেকে মানে আরম্ভ হবে, 29 থেকে মিনস 29,000 থেকে। এবং যদি ওপোর ব্র্যান্ড আপনাদের পছন্দ হয়, রেনো সিরিজ আপনার পছন্দ হয়, তাহলে অবশ্যই দেখতে পারেন। এবং সব থেকে ভালো লেগেছে আমার এই ওপো রেনো 7 সিরিজে এদের ডিজাইন এবং ক্যামেরা লেআউটে যে একটা লাইটিং এফেক্ট, ওটা কিন্তু বেশ ভালো। আপনার দা পোকো, দ্যাটস গ্রেট। নেক্সট আমরা কথা বলবো IQ কে নিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন যে এটি গ্লোবালি IQ 9 এবং 9 প্রো এই দুটি স্মার্টফোন লঞ্চ হয়েছে, এবং ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি ফেব্রুয়ারি মাস নাগাদ লঞ্চ হবে IQ 9 সিরিজ। তবে এখানে ভালো কথা, ওপো যেমন 3টে স্মার্টফোন লঞ্চ করেছিল, ইন্ডিয়াতে 2টি স্মার্টফোন আসবে, অ্যাজ লাইক অ্যাজ IQ কিন্তু 2টি স্মার্টফোন লঞ্চ করেছে বাইরের দেশে, ইন্ডিয়াতে ভালো ব্যবসা চলছিল বস। তো IQ 3টে স্মার্টফোন এখানে লঞ্চ করবে, IQ 9, IQ 9 প্রো এবং আরেকটি ডিভাইস। তবে IQ 9 এবং 9 প্রো এই ডিভাইসগুলো মোটামুটি ধরে রাখুন ফেব্রুয়ারি মাস নাগাদ লঞ্চ হবেই হবে, এবং এটি অ্যামাজন স্পেশাল হবে। ডিজাইন বলুন, কালার্স বলুন, ক্যামেরা বলুন, অলওয়েজ গুড হবে IQ 9 সিরিজ। এবং ভার্চুয়াল র্যাম
এবং তার সাথে 8 Gen 1 প্রসেসর দিয়ে আইকিউ খুব তাড়াতাড়ি আনছে আইকিউ 9 সিরিজ। বাট আনঅফিশিয়ালি আইকিউ স্মার্টফোনগুলো কিন্তু বাংলাদেশেও পাওয়া যাবে। তো ওয়েটার কিসের? আপনি যদি গেমার হন তাহলে আইকিউ এই ডিভাইসটা দেখতে পারেন। নেক্সট আমরা এখানে কথা বলবো রিয়েলমি কে নিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন রেডমি যখন 11 সিরিজ লঞ্চ করছে নোট সিরিজ, রিয়েলমি কি করে তাদের সংখ্যা সিরিজকে পিছোতে পারে। রিয়েলমি তাদের 9 সিরিজের 9 প্রো এবং 9 প্রো প্লাস এই দুটি ডিভাইস লঞ্চ করতে চলেছে। 16 ফেব্রুয়ারি এটি লঞ্চ হয় এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে আমরা বেশ কিছু জিনিস ভালো পাবো। যেমন মিডিয়াটেকের যে ডাইমেনসিটি 920 যেটা নোট 11 সিরিজ মানে চায়নার Xiaomi 11i এটাতে পেয়েছিলাম সেটাই পাবো। অ্যামোলেড ডিসপ্লে পাবো এবং এখানটায় হাই রিফ্রেশ রেট পাবো, ব্যাটারি ভালো পাবো, ডুয়াল স্পিকার পাবো, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো। এই সব মিলিয়ে আসছে আমাদের রিয়েলমি 9 সিরিজ এবং এই স্মার্টফোনটিরও দাম নিয়ার অ্যাবাউট 25,000-এর মধ্যে থাকবে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশেও খুব তাড়াতাড়ি এই স্মার্টফোনগুলি যাবে, তবে দাম মনে করা হচ্ছে 30,000-এর মধ্যে। নেক্সট আমরা এখানটায় কথা বলবো ভিভো সম্পর্কে। আপনারা প্রত্যেকেই জানেন ভিভো V23 সিরিজ লঞ্চ হয়ে গেছে। ভিভো V23 Pro মানে চেঞ্জিং ফোন। তো ভিভোর পক্ষ থেকে আরেকটি স্মার্টফোন আসছে ভিভো V23e। এটা একটু সস্তায় হবে এবং শোনা যাচ্ছে মিডিয়াটেকের প্রসেসর এখানে থাকবে। আমরা কথা বলে নিলাম ভিভো সম্পর্কে এবং এটি ফেব্রুয়ারি মাসে লঞ্চ হচ্ছে। এবার আমরা কথা বলবো ওয়ানপ্লাস কে নিয়ে। ওয়ানপ্লাস তাদের নট সিরিজের আরেকটি স্মার্টফোন আনছে যেটা বাইরের দেশে তো লঞ্চ হয়ে গেছে, ইন্ডিয়াতে আসছে মনে করা হচ্ছে 11 ফেব্রুয়ারি। কি আপনি রেডি তো? এবং এটি কিন্তু এখনো অফিসিয়ালি জানা যায়নি, তবে যতটুকু আমাদের কাছে লিকস রয়েছে 11 ফেব্রুয়ারি। এবং এই স্মার্টফোনটি মিডিয়াটেকের প্রসেসর দিয়ে আসবে 9 সিরিজ দিয়ে এবং মানে ডাইমেনসিটি 9 সিরিজ এবং এটি সুপার অ্যামোলেড ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, হাই রিফ্রেশ রেট থাকবে, ক্যামেরা ভালো থাকবে, ডুয়াল স্পিকার থাকবে। তো নট CE2 এই স্মার্টফোনটি খুব তাড়াতাড়ি আসছে 11 ফেব্রুয়ারি শোনা যাচ্ছে এবং দাম মোটামুটি কমের মধ্যে থাকবে এবং আপনার বাজেটের মধ্যে থাকবে। দ্যাট ইজ ওয়ানপ্লাস নট সিরিজ। আমরা নেক্সট এখানটায় কথা বলবো পোকো সম্পর্কে। পোকো তাদের যাত্রা আরম্ভই করেনি এখনো 2022 সালে। প্রায় ছোটখাটো প্রত্যেকটি ব্র্যান্ড তারা কিন্তু যাত্রা আরম্ভ করে দিয়েছে। পোকো কিন্তু এবার ফেব্রুয়ারি মাসে তারা যাত্রা আরম্ভ করবে এবং তারা যাত্রা আরম্ভ করবে পোকো যে F সিরিজ সেটার সঙ্গে, অর্থাৎ পোকো F4 GT। এই স্মার্টফোনটি কিন্তু রেডমি K50 গেমিং এডিশনের রিব্র্যান্ডেড ভার্সন হবে এবং যেখানে আমরা দারুণ প্রসেসর পাবো এবং তার সাথে এখানে আমরা ক্যামেরাও সুপার পাবো এটা মনে করা হচ্ছে। আর যদি কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 জেন প্রসেসর দেয় তাহলে তো অসাধারণ, 870 দিলেও অসাধারণ। আর যদি মিডিয়াটেক দেয় মেনে নিতে হবে। এবং তারই সাথে তারা লঞ্চ করতে চলেছে পোকো X4 এবং তার সাথে পোকো M4 এবং M4 Pro। এই প্রত্যেকটি স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসছে, আপনি লিখে রাখুন, খুব তাড়াতাড়ি এই স্মার্টফোনগুলি আপনি দেখতে পাবেন। এবার কথা হলো কবে দেখতে পাবো? ফেব্রুয়ারি মাসে দেখতে পাবেন এবং বাংলাদেশেও এগুলি অফিসিয়ালি লঞ্চ হবে এবং দারুণ এখানটায় ঠিকানা আপনার দারুণ হবে। আমরা নেক্সট এখানে কথা বলবো স্যামসাং কে নিয়ে। স্যামসাং এর অনেক স্মার্টফোন লঞ্চ হচ্ছে, যেমন 9 ফেব্রুয়ারি গ্যালাক্সি আনপ্যাক মানে S সিরিজ, S22, S22 আলট্রা এগুলো তো থাকছে। তার মধ্যে একটি ট্যাবলেটও লঞ্চ হবে S সিরিজের এবং একই সাথে আমরা আর কিছুদিন পর ফেব্রুয়ারি মাসে দেখতে পাবো তাদের নতুন একটি সিরিজ নয়, F সিরিজের নতুন স্মার্টফোন সস্তায় আসবে, ফ্লিপকার্টে পাওয়া যাবে, বাংলাদেশেও পাওয়া যাবে। এবং তারপরে আমরা A সিরিজের A33 5G, A53 5G এইরকম কিছু স্মার্টফোন দেখতে পাবো এবং M সিরিজেরও বেশ কিছু স্মার্টফোন দেখতে পাবো। তো স্যামসাং মানে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, খুব তাড়াতাড়ি আপনাদের এটি প্রোভাইড করবে এবং মনে করা হচ্ছে A53 যে 5G সেটাতে নাকি মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর থাকবে, 5G ফোন এবং তার সঙ্গে ডুয়াল স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সুপার অ্যামোলেড ডিসপ্লে, ভালো ব্যাটারি সব নিয়ে আমাদের স্যামসাং আসতে চলেছে। রিয়েলমির আরেকটা GT সিরিজের ফোন আসছে এবং সেই স্মার্টফোনটি হলো রিয়েলমি GT2 এবং এই স্মার্টফোনটি নাকি 8 জেন প্রসেসর দিয়ে আসবে এবং এই স্মার্টফোনটিও ফেব মাসে লঞ্চ হবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে। তাহলে এত কটা স্মার্টফোন আসছে যেগুলো লাইন করে দাঁড়িয়ে আছে, আপনার বেস্ট কোনটা লাগলো? এবং প্রত্যেকটা স্মার্টফোনেরই বাজার দেখুন নিয়ার অ্যাবাউট ফ্ল্যাগশিপ লাইন, অর্থাৎ 30,000, 25,000, 26,000, 28,000 এরকম। তার মধ্যে দু একটা সস্তা স্মার্টফোন আসবে। বাট যদি ফ্ল্যাগশিপ গেমার্স হন, যদি ফ্ল্যাগশিপ ক্যামেরা স্মার্টফোন আপনার চাই,
তাহলে এইগুলোর মধ্যে একটা চুজ করতে পারেন এবং যতটুকু সম্ভব আমার পক্ষে আমি মোটামুটি কেনার চেষ্টা করব, কভার করার চেষ্টা করব স্মার্টফোনগুলো আনবক্সিং। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি হবে দেখা। ধন্যবাদ।